আমার নবী উহুদের ময়দানে শহীদ হয়ে গেছি, আমি নবীর জন্য পাগল পারা হয়ে গেছি। আমার নবীর জন্য আমি উহুদের ময়দানে ছুটে চলেছি। বলেন সুবহানাল্লাহ। ও দুনিয়ার মুসলমান, আল্লাহর গোলাম, ওই মহিলাকে একজন বলতেছে, আপনি নবীর জন্য ছুটে চলেছেন, আপনি কি শুনেছেন উহুদের ময়দানে আপনার স্বামী শহীদ হয়ে গেছে? ওই মহিলা বললেন ইন্না লিল্লাহ। এরপর জিজ্ঞেস করলেন, আমি স্বামী মারা গেছে, আলহামদুলিল্লাহ, আমি এরকম ভাবে একজন শহীদদের বউ হতে পারছি। বলেন সুবহানাল্লাহ। তখন বললেন, আগে বলো আমার নবী কেমন আছে? ও দুনিয়ার মুসলমান, আল্লাহর গোলাম, ওই মহিলা যখন আরেকটু সামনে গেল, যাওয়ার পরে আরেকজন জিজ্ঞেস করতেছি, উহুদের ময়দানে তোমার ভাই শহীদ হয়ে গেছে। ওই মহিলা বলতেছে ইন্না লিল্লাহ, আমার ভাই পরে, আগে বলো আমার নবী কেমন আছে? এরপরে সামনে আরেকটু যাওয়ার পরে ওই মহিলাকে বলা হলো, উহুদের ময়দানে তোমার সন্তান শহীদ হয়ে গেছে। তখন ওই মহিলা বলতেছে ইন্না লিল্লাহ, আমার ছেলে উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে, আমি শহীদদের মা হতে পারছি, আলহামদুলিল্লাহ, আগে বলেন আমার নবী কেমন আছে? ওই মহিলা দৌড়াইয়া উহুদের দিকে যাচ্ছে। তার পিতা মারা গেছে, তার ভাই মারা গেছে, স্বামী মারা গেছে, এরপরও তিনি এগুলো ভ্রুক্ষেপ করতেছেন না। তিনি বলতেছেন, আগে বলো আমার নবী কেমন আছে? এই কথা বলে যখন ওই মহিলা আরেকটু সামনে গেল, একজনকে জিজ্ঞেস করলো, আমার নবী কোথায়? আমার নবীর জন্য তো আমার মনটা ছটফট করতেছি। ওই ব্যক্তি বলল, ওই যে দেখা যায় নবী। নবীকে যখন ইশারা করে দেখানো হলো, ওই মহিলাটা পাগলের মতো গিয়া নবীজির চেহারা দেখি কলিজা ঠান্ডা করলেন। বলেন সুবহানাল্লাহ। ওই মহিলা তখন বলতেছেন, কুল্লু মুসিবাতিন বাদাকা জালাল, আমার নবীজির চেহারা মুবারক দেখার পরে দুনিয়ার কষ্ট সব আমার অন্তর থেকে দূর হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। ও দুনিয়ার মুসলমান, হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিশিষ্ট সাহাবী, নতুন বিবাহ শাদী করছেন, বাসর ঘরে গেছেন, বাসর করবেন, বাসর করেছেন, তার গোসল ফরজ হয়েছে। এই সময় কে জানি তার বাড়ির পাশ দিয়ে বলে যাচ্ছে, তোমরা মদিনাতে আসো, কিন্তু উহুদের ময়দানে নবীজি শহীদ হয়ে গেছে। নবীজির প্রিয় সাহাবী হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সংবাদ শোনার পরে তার উপর গোসল ফরজ ছিল, গোসল করা বাদ দিয়ে বিবির সাথে দেখা না করে বলতেছে, ওগো বিবি, তোমাকে নিয়ে তো আমি এই জায়গায় আছি, নবীজির আদেশ মতো আমি তোমার কাছে ছিলাম, কিন্তু যখন শুনেছি আমার নবী দুনিয়ার মধ্যে নাই, আমার আর দুনিয়ার কোনো কিছু দরকার নাই। ওই সাহাবী হানজালা হাতে তরবারি নিয়ে উহুদের ময়দানে ছুটে চলেছেন। চলতে চলতে এরকম শহীদ হয়ে গেছেন। একটু চিন্তা করে দেখেন, গোসল ফরজ অবস্থায় তিনি গোসল করার সময় নাই। বলেন সুবহানাল্লাহ। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু গোসল ফরজ হয়েছে, তার বিবি বলেছেন, স্বামী গো, আপনি গোসল করে যান, এরপরে যুদ্ধে যান। কিন্তু নবীর এত ভক্ত সাহাবী ছিল, গোসল করার আর টাইম নাই, আমার নবী যেহেতু শহীদ হয়ে গেছে, আমি কি করে আর মদিনায় থাকবো? হানজালা যুদ্ধের ময়দানে গিয়া শহীদ হয়ে গেছেন। এরকম ভাবে যখন যুদ্ধ শেষে সমস্ত শহীদদের লাশকে এক জায়গায় করা হয়েছে, তখন দেখে একজন মহিলা দৌড়ে আসতেছে। তখন নবীজি জিজ্ঞেস করলেন, ওই মহিলা কি তোমরা তার কাছে যাও? ওই হানজালার স্ত্রী দৌড়ে নবীজিকে বলতেছে, গো আল্লাহর নবী, আপনার প্রিয় সাহাবী হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হানজালা গোসল ফরজ ছিল, সবাইকে গোসল যদি নাও দেন, আমার স্বামী হানজালাকে গোসল করার পরে কাফন দাফন ব্যবস্থা করে দিয়েন।